স্পন্সর করে ডিজাইন করছে আপনাকে স্বাগত। আজকের এই পর্ব থেকে আমাদের HTML কোডিং এর পার্টটা স্টার্ট হতে যাচ্ছে। তো আমরা যদি কোনো কোড করতে চাই, আমরা প্রথমে দেখেছি একটা ফাইল নিতে হয়। তো আমি প্রথমে একটা ফাইল নিব, এখান থেকে এসে জাস্ট আমরা ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্টের পর আমরা দেখেছি index.html নামে একটা ফাইল তৈরি করতে হয়। আমাদের ফাইল তৈরি করার পর ইমেজ করে দিতে হবে। এটা তৈরি করে দিয়েছি। এবার এটাকে আমরা ওপেন করব নোটপ্যাডে না, এটাকে আমরা ওপেন করব রাখছি। যেহেতু আমরা নোটপ্যাডে একটা ডিফল্ট একটা এডিটর ছিল, আমরা সেটা বাদ দিয়ে সেটা ইউজ না করে আমরা একটা কোড এডিটর আমরা নিচ্ছি, সেটার নাম হচ্ছে ব্র্যাকেটস। তো ব্র্যাকেটসে আমরা কি করব, ওপেন করব এটাকে। দেখতে পাচ্ছি এখানে রাইট বাটন ক্লিক করার পর ওপেন উইথ ব্র্যাকেটস দেখা যাচ্ছে। অথবা এটা আপনি ব্র্যাকেটস থেকে ওপেন করতে পারবেন। আমি দুইটা ভাবে করে দেখাচ্ছি। এখানে ব্র্যাকেট তাহলে কি হচ্ছে, এটা ওপেন হয়ে গেছে। আমি কেটে দিচ্ছি। এবার যদি আমি ওপেন করতে চাই, ফাইল থেকে ওপেন করতে চাই, আমাদের আমরা চাইলে ওপেন আরো কিছু ওপেন করা যায়। এবার নিউ ফাইলের পর এটাকে আমি লিখে ফেলেছি। রিফ্রেশ দিই, এটা কিন্তু ফোল্ডার দিতে আমি ফোল্ডার মধ্যে আমাদের ফোল্ডার, এটা হচ্ছে ফোল্ডার, সিলেক্ট ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে নিয়ে যাব। আরেকবার আমরা ডিলিট করি। ক্লাসরুমের মধ্যে এটা সিলেক্ট হয়ে গিয়েছে। সব ক্লাসরুমের মধ্যে সিলেক্ট করলে এটা হবে না। স্বাভাবিক করতে হবে ক্লাস 4 নামে যেটা আছে সেটার মধ্যে করতে হবে। তারপরে কি করেছে, এই ফোল্ডারটাকে ওপেন করতে হবে। এই ফোল্ডারটাকে আমি করি ওপেন করছি, ক্লাস 4 নামে। এবার আমরা ক্লাস 4 ফোল্ডার দেখানোর পর আপনার এটা কাজ শেষ। আমরা এখন আমরা কাজ করবো, কিভাবে কাজ করতে হবে কিছু এক্সটেনশন ধরে নিচ্ছি, সেগুলো আপনি ইনস্টল করে ফেলেন। আমি কাজ করবো HTML5 এর এখানে খুব সহজে অনেক কিছু চলে আসবে ব্র্যাকেটে। এখন আমরা শিফট A1 যদি ধরি, কিবোর্ড থেকে শিফট 1, তাহলে আমাদের এই এক্সক্লামেটরি যে সাইনটা সেটা চলে আসবে। এটা আসার পরে এটার পর আপনি ট্যাব প্রেস করবেন কিবোর্ড থেকে। যদি ট্যাব প্রেস করেন তাহলে এই সবগুলো চলে আসবে। এখন এত কিছু লেখা একবারে চলে এসেছে, আমাদেরকে কিন্তু কিছু লিখতে হয়, তেমন কিছু লিখতে হয়নি, এগুলো লেখা চলে এসেছে। তো এই যে প্রথমে এটা হচ্ছে একটা ফরম্যাট, এই ফরম্যাটের উপর আমাদেরকে লিখতে হবে সবকিছু। যেটা দেখতে পাচ্ছি যে এখানে ইনস্ট্যান্ট এক্সক্লামেটরি দেন টপ টাইপ HTML কানেক্টেড, ঠিক আছে। সো এটা হচ্ছে যে HTML5 এর একটা সিনট্যাক্স বা ট্যাগ। এরপর দেখতে পাচ্ছি যে HTML, তারপরে LANGUAGE, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ঠিক আছে। HTML দেখতে পাচ্ছি যে HTML এর দুইটা ট্যাগ। এই HTML টা যখন আমি সিলেক্ট করছি তখন এই HTML টাকে সিলেক্ট করেছি, তার মানে এটা বোঝাচ্ছে যে এই HTML থেকে এই HTML পর্যন্ত মাঝখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে অন্য। এটা হচ্ছে যে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট। দেখতে পাচ্ছি যে আমি যেভাবে দেখিয়েছিলাম যে এখানে লেস দেন থাকবে, দেন গ্রেটার দেন থাকবে, তারপরে এটা যে ক্লোজিং হবে সেটা হচ্ছে লেস দেন স্ল্যাশ, তারপরে সেই যে ট্যাগ নেম, তারপরে হচ্ছে গ্রেটার দেন। আমরা এখন বিউটিফুল ক্লিক করি, বিউটিফুল ক্লিক করলে এটা সুন্দর করে তাদের যে একটা সিস্টেম, সেই সিস্টেমে চলে এসেছে। এবার আমি এটাকে নিয়ে যাই। আমরা কাজ করব কিসের মধ্যে, বডির মধ্যে কাজ করব। বডি কি সেটা আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। একটা ভিডিওতে আমরা সবকিছু বুঝতে পারবো না।
যখন আমরা কাজ করবো তখন এই কাজের মাধ্যমে আমরা এগুলো বুঝতে পারবো। দেখুন আমি কিন্তু টাইটেল লিখেছিলাম, একটা পর্বে আমি টাইটেল বলেছিলাম যে এই যে নিউ ট্যাব যেখানে শো করছে এখানে একটা টাইটেল হবে। আমি কি করি, এটাকে ওপেন করি, ডাবল ক্লিক করে আমি এটা ওপেন করলাম, এখানে এই ব্রাউজারে ওপেন করলাম। ওকে, এবার দেখুন যে আগের মতো এটা ইজি ইজি চলে এসেছে। এবার আমরা কি করব, টাইটেল যে একটা আছে, ডকুমেন্ট লেখা আছে, এই ডকুমেন্টটাকে আমরা অন্য একটা কিছু লিখবো। ঠিক আছে, সো অন্য কি লেখা যেতে পারে, এটাকে ধরুন আমরা লিখছি যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। ঠিক আছে, রেসপন্সিভ ওয়েব ডিজাইন লিখে আমি এটা সেভ দিয়ে দিলাম। এখান থেকে আপনি সেভ করতে পারেন, অথবা কন্ট্রোল এস প্রেস করে সেভ করতে পারেন। আমরা সবসময় সেভ দিব কন্ট্রোল এস প্রেস করে। এবার আমি যদি এখানে রিলোড দিই তাহলে দেখতে পাবো যে এখানে এই লেখাটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি রেসপন্সিভ ওয়েব ডিজাইন। তো তার মানে আমরা নোটটাকে যেটা করছিলাম এখানে যেটা করছি সেম ভাবে কিন্তু কাজ করছে। তো আমাদের টাইটেলটা সবসময় থাকে হচ্ছে হেড ট্যাগের মধ্যে। আমরা সবসময় এটা মাথায় রাখবো যে টাইটেলটা থাকবে হেড ট্যাগের মধ্যে, আর আমরা যা কিছু লিখবো, যা কিছু কোড করবো সেটা হচ্ছে বডি ট্যাগের মধ্যে। দেখুন এটা বডি ট্যাগের হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। বডি ট্যাগের মধ্যে কোনো কিছু লিখলে তাহলে কি হবে, এই বডিতে আসবে, এটা যে বডি, এই বডিতে সবগুলো লেখা আসবে। তো আমরা একটু টেস্ট করে দেখি। আগের পর্বে আমরা যেটা লিখেছিলাম যে এইচ ওয়ান ট্যাগ, আমি বলেছিলাম আপনাকে কথা দিয়েছিলাম যে আমরা শুধুমাত্র এইচ ওয়ান লিখবো তাহলে আমাদের এটা চলে আসবে। এইচ ওয়ান লিখলাম, এখন আসলো না কেন, এটা আসার জন্য আমাকে ট্যাব প্রেস করতে হবে। এইচ ওয়ান লেখার পর যখন ট্যাব প্রেস করবো তখন কিন্তু লেস দেন, গ্রেটার দেন, স্ল্যাশ এগুলো কিচ্ছু লিখতে হচ্ছে না, অটোমেটিকলি সেটা চলে আসছে। এবার আমরা কি করবো, এখানে আমরা টেক্সট লিখবো। এখানে ধরুন আমি আমার নাম লিখছি, লেখার পর একটু বড় করে লেখার পর আমরা সেভ দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এস প্রেস করে আমি সেভ দিয়েছি। এবার যদি আমি এটা রেকর্ড করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই লেখাগুলো বডিতে চলে যাচ্ছে। তার মানে নোটপ্যাডে যা কাজ করছে এই এডিটরে তাই কাজ করছে, কারণ আমি এই এডিটর ফ্যাসিলিটি পাচ্ছি যে শুধুমাত্র এইচ ওয়ান লিখে ট্যাব প্রেস করলে আমাদের এটা পুরোটা চলে আসছে। তার মানে কি কোড করতে আমাদের অনেক ইজি হচ্ছে। আমি এইচ টু লিখে এভাবে ট্যাব প্রেস করি, লিখে দেখুন যে আবার এটা লিখি, তারপরে আবার আমি এখানে এসে রিলোড দিই, তাহলে কি হচ্ছে, এখানে আপনি কিছু একটা পার্থক্য নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এইচ ওয়ান ট্যাগের মধ্যে যে আমি এখানে টেক্সট লিখেছিলাম, আমার নাম লিখেছিলাম, সেই নামটা কিন্তু বড়। এইচ টু এর মধ্যে যেটা লিখেছি তার থেকে একটু ছোট হয়েছে। তো ট্যাগ, এই হেডিং ট্যাগ বলে এটাকে, এইচ ওয়ান ট্যাগ বা এইচ টু ট্যাগ কে। তো এই হেডিং ট্যাগের কাজটা হচ্ছে এরকম যে এইচ ওয়ানটা হচ্ছে সবার বড়, এইচ টুটা তার থেকে ছোট। এবার আমি এইচ থ্রি লিখি, এইচ থ্রি ট্যাগ, এইচ থ্রিটা তার থেকে ছোট। দেখি আমরা এটা থ্রিটা দেখবেন তার থেকে ছোট, এভাবে এই সিক্স পর্যন্ত যাবে। তো আমরা এটা ট্রাই করি যে আসলে এই সিক্স পর্যন্ত বা সেভেন পর্যন্ত কাজ করে কিনা, সেটা কিন্তু আমরা এইচ ফোর, এইগুলো আমাদের খুব প্রয়োজন। কারণ আমি একটু আগে যে সাইটটা দেখিয়েছি, আমাদের যে সাইটটা দেখিয়েছি সেই সাইটে কিন্তু এগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরে কিন্তু আছে। ঠিক আছে, তো আপনাকে অবশ্যই এই জিনিসগুলো খুব ভালোভাবে শিখতে হবে। আর এগুলো মোটেও কঠিন কিছু না, খুব সহজ জিনিস। এই সিক্স পর্যন্ত লিখলাম, লেখার পর তাহলে এটা ছয়টা আসার কথা। দেখুন একদম লাস্টেরটা কিন্তু অনেক ছোট হয়েছে, একদম ছোট থেকে বড়। তার মানে আমাদেরকে এইচ ওয়ানটা হচ্ছে সবার উপরে সব থেকে বড়, তারপরে এইচ টু ছোট, তারপরে এইচ থ্রি ছোট, এইভাবে করে এই সিক্স পর্যন্ত চলে যাচ্ছে। এবার আমি এই সেভেন ঘাটটা করি, এই সেভেন, এই সেভেন দিলাম, তারপরে দেখতে পাচ্ছি যে এই সেভেন তো তার থেকে ছোট হওয়ার কথা, তাই তো? তো এই সেভেন তারপর এরকম আসছে কেন, তার মানে এটা হচ্ছে HTML H7 নামে কোনো ক্লাসই নেই, ট্যাগই নেই। সো এই কারণে এটা এমনিতেই সংখ্যা আছে। তো আমাদের জানতে হবে হচ্ছে এই হেডিং ট্যাগের আছে হচ্ছে এই 6 পর্যন্ত, H1 থেকে শুরু করে এই 6 পর্যন্ত হচ্ছে হেডিং ট্যাগ। আমরা যখন এইভাবে লিখবো বা ধরুন হেডিং ট্যাগটা কোথায় ইউজ হবে সেটা আমরা মনে প্রশ্ন আসতে পারে। হেডিং ট্যাগটা হচ্ছে এইটা, এটা দেখতে পাচ্ছি an expert for every goal, এটা একটা হেডিং, অনেক বড় করে টেক্সট লেখা আছে। তারপর হেডিং কোনটা, এটা একটা হেডিং, টপ কোর্সেস ইন গ্রাফিক ডিজাইন, এটা একটা হেডিং, আওয়ার অনলাইন কোর্সেস, এটা একটা হেডিং, এখানে আওয়ার টপ সার্ভিস, এটা একটা হেডিং, স্টার্ট লার্নিং অনলাইন, এটা একটা হেডিং। এরপরে হেডিং 2 কোনটা, এই যে হেডিং 2, হেডিং 2 হচ্ছে যে এটার পরে যেহেতু লিখেছে এটা হচ্ছে হেডিং 2, এরকম হতে পারে। বা এখানে দেখুন হেডিং 2 কোনটা, এটা হেডিং 1 হবে বলে এটা হেডিং 2 হবে। ঠিক আছে, এভাবে হচ্ছে এটা কাজ করে। তো এই জিনিসগুলো আমরা এভাবে দিব, যখন আমরা কাজ করবো তখন আমরা বুঝতে পারবো যে কোথায় কোন হেডিংটা ইউজ হবে বা কোন হেড ট্যাগটা
ট্যাগটা ইউজ করা হবে। এটা হচ্ছে কাজ। এবার আমরা আরেকটা ট্যাগ শিখবো, সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। শুধুমাত্র যে হেডিং আছে তা কিন্তু না, প্যারাগ্রাফও আছে। আমরা যদি এখানে যাই, যাওয়ার পর দেখতে পাবো যে এখানে কিন্তু অনেকগুলো টেক্সট দেখা যাচ্ছে, তো এটাকে প্যারাগ্রাফ বলা হচ্ছে। সেই প্যারাগ্রাফটা এইভাবে আমি করবো, এটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর পি ট্যাগকে বলা হয় প্যারাগ্রাফ। পি লেখার পর ট্যাব প্রেস করুন, তাহলে এটা চলে আসবে। এবং আমি যে টেক্সটগুলো কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম, দেন কন্ট্রোল এস প্রেস করে সেভ করে ফেললাম। তারপর আমরা এখানে এসে সেটাকে লোড দিই, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই টেক্সটগুলো চলে এসেছে। তো এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগের কাজ যে আমরা যখন অনেকগুলো কন্টেন্ট লিখবো বা অনেকগুলো টেক্সট আমরা লিখবো, তখন আমরা কি করবো, এই ট্যাগের মধ্যে দিব, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিব। এবার আরেকটা ব্যাপার, মজার একটা ব্যাপার আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করবো বা নিজের কাজের ক্ষেত্রে, তো আমাদের এরকম সবসময় কন্টেন্ট বা টেক্সট গুলো রেডি থাকবে না, তখন আমাদেরকে ডামি টেক্সট ইউজ করতে হবে। ডামি টেক্সট কিভাবে আমরা ইউজ করবো, তো আমরা পি ট্যাগ দেই, পি ট্যাগ দেওয়ার পর লরেম লিখবেন। লরেম লেখার পর কতগুলো ক্যারেক্টার নিতে যাচ্ছেন, ধরুন এখানে ধরুন 100 ক্যারেক্টার আছে, তো আমি 100 ক্যারেক্টার নিতে যাচ্ছি। লরেমের পর 100 ক্যারেক্টার দেওয়ার পরে আপনি ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করার পর দেখবেন যে অটোমেটিকলি এটা একটা দামি একটা কন্টেন্ট চলে আসবে, এবং 100 ক্যারেক্টার। দেন কন্ট্রোল এস প্রেস করে সেভ দিন। তারপরে আমরা এখানে দেখি যে এরকম দামি কন্টেন্ট গুলো চলে এসেছে। তার মানে কি, টেক্সট গুলো কোথা থেকে আমাদেরকে কপি করে নিয়ে সেখানে দিতে হয়নি, অটোমেটিকলি এই এডিটরে কিন্তু চলে এসেছে। তো এইভাবে কি করতে পারি যে আমরা হেড ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ আমরা ইউজ করতে পারি। তো এই ওয়েবসাইটে আমরা যদি এই ওয়েবসাইটে যাই, আবার যদি মেনু বার দিই, মেনু বার থেকে ভিউ থেকে পেজটা লক করে দেই, তাহলে দেখতে পাবো কি এগুলো সবই কিন্তু টেক্সট। হয় এটা পেজ 1 থেকে 6 পর্যন্ত কোনো একটা ট্যাগ অথবা প্যারাগ্রাফ ট্যাগ, এরকম কিন্তু ট্যাগ কিন্তু এখানে আছে। তো আমাদের কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই দুইটা কিন্তু প্রচুর পরিমাণে ইউজ হয়, হেড ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ। তো আপনারা এটা নিয়ে বিশদভাবে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনারা এটা নিয়ে আর আটকাবেন না। খুব সিম্পল একটা জিনিস। সো সো এই ছিল আজকের এই ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ। আসসালাম।